হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে নমস্কার। আজকে আমি রান্না করব বাসি চপের তরকারি পটল দিয়ে। হ্যাঁ, অবশ্যই তোমাদের শুনতে খারাপ লাগবে যে বাসি চপের তরকারি, কিন্তু আসলে এটা খুবই টেস্টি হয়। একবার বাড়িতে বানিয়ে দেখবেন। তো এর জন্য প্রথমেই আমাকে পটলগুলো ভালো করে ভেজে নিতে হবে। পটলগুলো ভেজে তুলে নিয়েছি। তারপর ওই তেলে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে, ঠিক আছে? আলুগুলো ভেজে তুলে নেব। আর তোমাদের একটা কথা বলি, যখন কোনো জিনিস নষ্ট হয় না, খুব গায়ে লাগে, তাই না? তো তার জন্যে নষ্ট না করে সেটা রান্না করে খেয়ে নেওয়াই ভালো। তো দেখো, আলু লাল লাল হয়ে গিয়েছে, এবার আলুগুলো আমি তুলে নেব। তো আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা, দালচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ওর মধ্যে আমি কিছু মশলা করে রেখেছিলাম, পেঁয়াজ, তারপরে শুকনো লঙ্কা, রসুন, আদা, জিরে, সব রকম মশলা একসাথে মিক্সিতে আমি মিক্স করে রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। দেখুন, আমার মশলায় তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি ওর মধ্যে আমার ভেজে রাখা পটল, আলু এগুলো সব দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে কষাতে হবে কিন্তু। তো এবার পটল আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষাবো। তো দেখো, পটল আলুর মধ্যে থেকেও তেল ছেড়ে দিয়েছে, কি সুন্দর কালারটাও কেমন দারুণ আসছে, তাই না? আরও দেখবে রান্না হওয়ার পর আরও কত সুন্দর হয়, দেখতে থাকো। এবারের মধ্যে আমি জলটা দিয়ে দেব পরিমাণ মতো। তবে এতে খুব টলটলে ঝোল রাখবে না, ঠিক আছে? একটু অল্পই গামাখা মাখা ঝোল থাকলেই ভালো হয়। তো ঝোলগুলো ফুটে যখন পটল আলুগুলো একদম সিদ্ধ হয়ে যাবে, এর মধ্যে তখন চপগুলো একে একে দিয়ে দেব। তো এবার পটল আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, চপগুলো দিয়ে আর কিছু করার নেই। এবার এর মধ্যে একটু গোটা গরম মশলা শিলে বেটে ছড়িয়ে দিলেই ব্যাস, তোমার রান্না কমপ্লিট। তো যদি তোমাদের সবাইকে আমার রান্নাটা ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করবে, তাহলে আবার এমন নতুন নতুন রেসিপি আনবো।